কেন এলে জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম। এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে, রূপ। যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রের দুটো ফেরেশতা কবরে যাবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন riwayat এসেছে, একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কি, ইনার উপর কি আকীদা রাখবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলো, সেই দিন কি জবাব দেবে? যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে। বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ, হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিক থেকে যখন মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে নামাজ ঢুকতে দেবে, নূরানি চেহারা ধরে বাঁধা দেবে, সরে যাও, জবাব দেওয়া হবে। কে উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করেছি, আল্লাহ খুশি হয়ে আমার একটা রূপ চেহারা দিয়েছে, আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে আর একটু জোরে বলা গেল না? নামাজ নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি। যারা নামাজ পড়েছে ইবাদত করেছে তাদের থেকে শিক্ষা, নিজেকে ভালোর মধ্যে আনে, জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছে। মাদ্রাসা নিজামি হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো, পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেগ হতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ, এই যে আপনারা ভিডিও করছেন, অন্য কোন ছবি দেবেন, আমার ছবি দেবেন, একে ঠাসলো ওকে ঠাসলো, এগুলো থাম্বনেল অন্য উল্টোপাল্টা করবে, খারাপ জিনিস, ঠিক না। হুজুরটা ওই আলোচনায় কিছু করে না, হুজুরের ছবি দিয়ে অন্যজন ছবি, কদিন আগে তার ছবি আমি দিই, ওর খুব খারাপ, এগুলো থেকে অশান্তি তৈরি। আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদাগুলোকে গাল খেতে, এগুলো ঠিক না। কি দরকার আছে বলে? আমি আলোচনা করে আমারটাই এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে? এগুলো ঠিক না। আমি তো অন্য পাঁচজনের মতো হতে পারি না, আমাদের অনেকে গাল দেয়, আমি তো দিতে পারি না। আমি তো কোনো শিখিনি, ঠেস দিয়া চিমটে কাটা এগুলো আমাদের দ্বারা হয় না। কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে গুলি করতে, কথা বুঝতে পারেন? ওগুলো করতে খারাপ ভালো লাগে না। কি দরকার? ইজ্জতের মালিক আল্লাহ, এত কিছু করো, ফুরফুরা শরীফে যতদিন তাতে লোক বেরিয়ে যায়। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বললেন না? ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বড় পীর রাহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতেন, কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো। আল্লাহ বড় পীর সাহেবকে এত বড় আলিম, এত বড় জ্ঞানী করে হুজুর ওয়াজ করতে শের বলতেন না, সেই গজল বলতেন। যেমন আমরা বলি না, আলেম উলামা হযরত বলে, মুফতি মুহাদ্দিস হযরতরা বলে, বড় পীর বলতেন। একদিন হুজুরের মজলিসে বসেছেন, একটা শেরি, ওই শের বলে, শায়েরি বলে না, বসেছে আর উনি বলছেন, দেখবো আজকে বড় পীর কটা শের বলে, এই হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে। উনি একটা সুতলি নিয়ে বসেছে, সুতলি। বড় পীর একটা করে বলবে, আমি একটা করে গিট দেব, লাস্টে গুনবো কটা হচ্ছে। বড় পীর বসে শির বলে, উনি একটা করে গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত,
আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ, আমি শের গিটগুলো খুলছি, আমি গিট খুলছি আর তুমি গিটগুলোকে আবার লাগাচ্ছ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বরবি যখন হজ করতেন হুজুরের কোন মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে, 10,000। এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে শুনেছেন। মাইক ছিল না, মাইক ছিল না। আমাদের নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ, আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফাত। নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ, কম বেশি 1,25,000 সাহাবা, আল্লাহ আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে। জোরে জোরে বলে। আর নবীর গোলাম, নবীর গোলাম রাসূল আযাম, নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন, 70,000 পর্যন্ত লোক প্রথমে লোকটা হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূর শুনতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও ততদূর শুনতে পেতেন। জোরে জোরে বলে। হুজুরের উপর কিতাবে লিখেছেন, একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, তিনিও কিতাবে জিকির করেছেন। বড় পীর রাহমাতুল্লাহ, এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন। জোরে বলা গেল না? কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো। বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি, গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক, একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর, 15 রকমের বেশি করতে পারে গোটা পৃথিবী। তাই ময়দান কেঁপে যাচ্ছে। আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর। হুজুরের মজলিসে আল্লামা জাওজি, আল্লামা ইবনে জাওজি, উনি বড় পীরের মজলিসে বসে থাকতেন। বড় পীর যখন তাফসীর করতেন, আল্লামা জাওজি উনি বড় আলেম, পাশ থেকে সাদি বলতেন, এই ইবনে জাওজি, এর জানেন? উনি বলেন, এটা জানেন? উনি বলেন, বড় পীর সাহেব 11টা তাফসীর করেছেন, 11 রকম, 11টা পর্যন্ত বলতে হয়। 11 উপর থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত, মানে কম বেশি 29টা তাফসীর। উনি বলেন 29 তাফসীরে আমার কোনো জ্ঞান নাই, প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো না। বড় পীরকে আল্লাহ এত বড় আলাদা দরজার আলেম করেছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে ফিদাস থেকে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন। হুজুর আমার ওয়াজ করতে লাগলেন। একজন আরবি গ্রামার বড় পণ্ডিত, একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি, লোকের মুখে চর্চা শুনে নেয় আল্লাহর ওলি পেরানে ফিদাস থেকে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামার কায়দা বলতে, আরবি গ্রামারের কায়দা শিখাতে। ও যুবকে এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন, হুজুরের বৈঠকে বসে গেলেন। আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন, জিকিরের আলোচনা করতে লাগলেন। ও যুবকে 70,000 মজলিসে বসে বসে লোকটা বলে ফেলেছিল, জাতা ইয়াউমা মিলনি, জাতা ইয়াউমা মিলনি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা জায়া হয়ে গেল। লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না, লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না। জাতা ইয়াউমা মিলনি। ও যুবক, আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তালা থেকে খেতাব করে বলে দিলেন, তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির, তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির। তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দাও? উনি জলসায় বসে বলেছেন, জাতা ইয়াউমা, এতগুণ লোক আছে, হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে,
ওদিন একটা আশা করে আজকে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো, হয়তো কেউ করেছে, ওই ইলম কিন্তু আমি পাইনি, ওই মারের ইলমটা আমি পেলাম। ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন, নবীদের কাছে আসে ওহী, নবীদের কাছে আসে ওহী, তানাদের দ্বারা আল্লাহ মুজিজা, ওলিদের কাছে হয় ইলহাম, তানাদের দ্বারা আল্লাহ কারামাত, শয়তানের দ্বারা হয় ইস্তিজরা, শয়তানের দ্বারা হয় শয়তান। ওই জাদু করে না, জাদু করে ওখানটায় ফুদিল আগুন জ্বলে গেল, ওই শয়তানের দ্বারা হয়। কথা বুঝতে পারছেন? জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ইস্তিজরা। ওলিদের কর আল্লাহ ইলহাম করে। বড় পীর সাহেব উনি নিজেই বলেছে জাতা ইয়াউম মিন, ইনি এখানে বলছেন তুফাদ্দিলুল নাহবা আলা মাজামিসুল জিকির, তুমি জিকিরের মজলিস থেকে না ওটা গুরুত্ব দিচ্ছ, আসো আমার কাছে থাকো। উনি বলেছে বড় পীরের কাছে আমি 1 বছর ছিলাম কম বেশি, নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে, আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য বছরে যা পেয়েছি, এত ইলম আমি এত বছরে পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরব্বি জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে? চার ইমামের এক ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানার মাজারটা হলো উজবেকিস্তান। ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, ওনার নাম হলো বাহাউদ্দিন ওনার নাম, ওনাকে বলা হয় নকশবন্দ। জীবনে বললে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত, যেটা বলা গেল না, উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়ে যেত, ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলা গেল না। আল্লাহ পাকের ওলি ও তোমাকে হযরত বাগতি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, তরিকা চার ইমামের এক ইমাম গাউসুল আযম হযরত বরবীর রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন। মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে বরবীরের প্রশংসা করেন, বরবীরের তারিফ করেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করেছেন, আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন, আল্লাহ পাক আপনাকে কাদরিয়া তরিকার ইমাম করেছেন। বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে আসে, ও বাবা বাগতি তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে, কি ইজ্জত খানা দিয়েছে? হুজুর আমি বলতে পারবো না, হুজুর আমি বাউন্তি জানি না। আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাগতি আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা, ইলমে রূহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা, আফতিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা। ও বাবা আমাদের দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা, যেদিকে দেখবে বাবা, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ লিখা হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিল আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ। কি জীবন তৈরি করেছে নবী পাকের দিদার না পেলে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি বলো সুবহানাল্লাহ। কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি আমি? তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লাল্লাহ, তোমারই ওই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ।
হযরতে বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ হুজুরের একটা জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী এত বড় আলেম ওয়াজ করতেন এত বড় আলেম ওয়াজ করতেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ এত বড় আলেম এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে একে অপরের সাথে গল্প মনটা একটু খারাপ হয়ে গেল হযরতে বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল আল্লাহ পাকের ওলি ও তোমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়েছো বাবা এত বড় জ্ঞানী হয়েছো বাবা ওয়াজ কেন করো না নসিহত কেন করো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেয়াদবি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন এরা আমার কথা মানে না এরা আমার কথায় গুরুত্ব দেয় না আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আব্দুল কাদের কালটাকে করো আল্লাহর ওলি কালটাকে হা করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে সাতবার লালা শরীফ খানা দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে আর কেউ কথা বলে না সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে ও যুবক আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল ছেলে খোদা জিজ্ঞাসা করলেন ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে বাবা এত বড় জ্ঞানী হয়েছো ও জিজ্ঞাসা করো না নসিহত করো না হুজুরেরা আমার কথা শোনে না হুজুরেরা আমার কথা মানে না আল্লাহ রাসূলের জামাতা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার শরিয়ে দিয়ে ও বাবা আব্দুল কাদের কালটাকে হা করো হুজুর কালটাকে হা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে ছবার লালা শরীফ খানা দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও রাসূলুল্লাহ জামাত হুজুর পেয়াদি মাফ করুন আল্লাহ নবী সাতবার দিলেন আপনি কেন ছবার দিলেন একবার কেন কম দিলেন একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার শুনিয়ে দিয়ে ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী সাতবার দিয়েছেন আমিও যদি সাতবার দিয়ে দিই আদবের খেলাফ হবে ওই জন্য আমি একবার কম দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বাহজাতুল আসরার বড় পীরের জীবনী ওই যে বড় পীর শুরু করেছে এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে জোরে বল এবার হুজুরকে বলে হুজুর ওয়াজ বন্ধ করে হুজুর ওয়াজ বন্ধ করে দেন কেন বাবা হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে জোরে বল আর একটু জোরে বলা গেল না তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া জোরে বল
দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা? ছেলে মেয়ে কটা? মোট কটা? মোট 38টা। কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা। আল্লামা হিদ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন। ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন আল্লামা হিদ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখবেন। দাদা হুজুর যখন পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে, বাকি সব ইন্তেকাল হয়ে গেছে। বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল্লাহ সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে, আসমানি ওয়াজ। জোরে বলবেন বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ। প্রথমে হজে গেলে 1310 কম বেশি 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 কম বেশি 47 বছর বয়স। এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স, কম 40টা বছর বয়স, 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন। 18 বছর তৎকালীন যুগে মানে দুষ্প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব, সেই কিতাবগুলিকে সংকলন করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতেই শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ, উনি হলেন পাতিনি উস্তাদ মারিফত। আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি হলেন দাদা হুজুরের হাদিসের উস্তাদ, তাফসীরের উস্তাদ, উনি হাদিসের উস্তাদ ছিলেন। জোরে বলবেন না? 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কেবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি। এই যাবার আগে যখন 40 বছর বয়স আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজানা মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছে, উনি আমার রাত্রিতে শুয়ে আছে। গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাইন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও মুসলমান সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো, আরো কাছে চলে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে কিছু জানিয়ে দিয়ে ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জোরে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন।
জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন। এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে। নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামা খিলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন? খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনাহ। আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী? আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী? নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। যাত্রা ভিডিও থেকে এলোমেলো করবে। আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত। আমি আপনার শত্রু নয়, আপনার পীরের আওলাদ। ঠিক না? এটাকে দেখে আপনাদের শত্রু মনে হয়। ভুল যদি আমার হয়, একবার নয় 100 বার নয় 1000 বার আমাকে বলে, ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে গেছে, সংশোধন হয়ে যাবে। যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয়, তখন আপনি যে ভাইটাকে বললাম, বাবাজিটাকে বললাম, মানলো বলে না। কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা বাস জাবান ইউটিউবের কমেন্ট, ফেসবুকের কমেন্টে গাল দিচ্ছেন, পারলেন এগুলি। আমি যদি ওই কাজে না হয়, আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গাল দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক, গাল দিচ্ছেন। কি ছেলে এত সুন্দর ভাষা লেখে, আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে বাঁধিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো বার হতে। অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে। এগুলো ঠিক না, কষ্ট লাগে। ঠিক না? ভুল বলছি? আমি যদি খারাপ দূরে চলে যান, আমি যদি বাজে হয় সরে যান, গাল দিচ্ছেন কেন? নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছে? নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছে? গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে। ঠিক না? ভুল বলছি? মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না। আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। আপনার আব্বা, আপনার দাদু, আপনার মা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানা, আপনার বংশের মুরব্বিরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে? ফিরে আসে, ভালো পথে আসে। ভয় লাগে না? ভয় হলো না, ভালো হন। আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন, আল্লাহ আমার আওলাদ হয় ইন্তেকাল হয়ে গেল, একটা ছেলে আমাকে একটা আওলাদ আমাকে দেন। কেঁদেছিলেন দাদা হুজুর। ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা জান রাহমাতুল্লাহ জোরে বললেন সুবহানাল্লাহ। আমার দাদাদের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হলো আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। দাদা হুজুর মাঝে বলতেন, এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল। বলবেন না সুবহানাল্লাহ? এটা কাবা শরীফ বড় হুজুরকে ওয়াজ করতেন, জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে।
8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন সুবহানাল্লাহ বলে এগুলো জাহিরি শক্তিতে নাই এগুলো রূহানি শক্তি আজও আমার আব্বা হুজুর মাইক নাবার কোনো খবর হয় না জানেন তো আজও আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে আল্লাহ হুজুরকে ভাই বিমার শিফা করে বলুন আমিন পূর্ববাসী হুজুরকে বলেন আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে সিলসিলা আলেম উলামা হাক্কানি মুফতি মুহাদ্দিস খলিফাতুল আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বি কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে ফুরফুরা শরীফের দরবার আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে দোকে আমাদের একটা বাড়ি আছে দোকে আমাদের একটা বাড়ি আছে দোক দাদা হুজুর আছে কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে খুব তাড়াহুড়ো করছে ওনাকে গিয়ে বলবে যে হুজুর দোহলি যে বসে আছেন অপেক্ষা করছে জোরে বল হুজুর দোহলি যে বসে আছে অপেক্ষা দাদা হুজুরের মুরিদ আছে নৌক স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে পালকি করে যাবে রুহুল আমির সাহেব দোক খানকা শরীফে চন্দ্রপুরে নেবে খরিপাড়া দাদা হুজুর মুরিদরা এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দোহলি যে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে এটা হলো বেদাতি দরবার নয় এটা শিরকি দরবার না এটা ওয়াহাবিয়াতের দরবার না এটা কুফরিয়াতের দরবার না কবর সিজদার দরবার ফুরফুরা নয় ভুল চাদরের দরবার ফুরফুরা নয় হাজত মান্নতের দরবার ফুরফুরা নয় ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করে 8 মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন সবার পাতে খানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা মুরিদ মোতাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও তরকারিটা দিয়ে দাও বাবা হুজুর 5 জন তো আর কেউ নয় আমরা যে কজন আছে নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা খানাটা তুলে নাও বাবা ওটা চাপা দিয়ে রেখে নাও ও জমাকে তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শিয়াখানায় নেমে গেলেন মাটি রেলে করে শিয়াখানায় নেমে গেলেন ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন এত অসুবিধে হয় টুকটুক করে ওই দলিত থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীরের মুরিদ মোতাকে দিনরা ও 5 জনকে দেখে